নমস্কার, আমি তরুণ ঘোষ। কিছুদিন আগেই দর্শক আমি বলেছিলাম যে এখন ভারতবর্ষ তাল ঠুকছে, পাকিস্তান অ্যাটাক করার তাল ঠুকছে। মানে তাল ঠোকা বলে না, তাল ঠুকছে। যে আমেরিকা একটু ফাঁসুক, চীন ওদিকে একটু ফাঁসুক, তাহলে পরে একবারে সময় মতো আঘাতটা দেওয়া যাবে। এবং কালকে সংসদে দাঁড়িয়ে ভারতবর্ষের এই পরিকল্পনার কথা জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রপতি। তিনি বলছেন পাকিস্তানের বিরুদ্ধে আরও এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। দাবি পাক প্রেসিডেন্ট জারদারির নয়াদিল্লিকে শান্তি রক্ষার বার্তা। এখন শান্তি রক্ষা করতে চাইছে, এত কিছু করার পর এখন বলছে আমরা শান্তি চাই, আমরা অশান্তি চাই না। ৭৪ বছর ধরে অশান্তি করে এখন বলছে আমরা শান্তির বার্তা ছড়াই। মানে চাপের নাম বাবাজি, বুঝলেন দাদা? এখন ব্যাপারটা হচ্ছে, যেটা লেখা হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে আরও এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত। সোমবার পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে এমনই দাবি করলেন দেশের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। পাক পার্লামেন্টের দুই কক্ষের সদস্যদের সামনে পাকিস্তানের শাসক জোটের শরিক পিপিপি নেতা জারদারি বলেন, ভারতের নেতার সঙ্গে ভারতের নেতারা তাকে বলেছে, কোন সূত্র বলেছে ভগবান জানে, ভারতের সঙ্গে কারোর কোনো সম্পর্ক নেই, কেউ কোনো কথা বলে না। ভারতের নেতারা তাকে বলেছেন আরও একটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। বক্তৃতায় নিজেকে শান্তির দূত হিসেবে তুলে ধরার চেষ্টা করেন জারদারি। বলেন, চিরদিন আমি আঞ্চলিক শান্তির পক্ষে সওয়াল করে এসেছি, তাই আমি এটা ভারতের যুদ্ধ প্রস্তুতি ব্র্যাকেটে অনুমোদন করছি না। এই সূত্রেই ভারতের শান্তির বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। জারদারি বলেন, ওদের জন্য আমার একটাই বার্তা, যুদ্ধের ময়দান ছেড়ে আলোচনার টেবিলে আসুন, কারণ এটাই আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে একমাত্র পথ। সিন্ধু জলবন্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখায় ভারতের সমালোচনা করেছেন জারদারি। পাক প্রেসিডেন্টের অভিযোগ, ভারত জল সন্ত্রাসবাদ চালাচ্ছে এবং স্বাভাবিক জল প্রবাহ রুখে দিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। গত কয়েকদিন ধরেই আফগানিস্তানের সঙ্গে সামরিক সংঘাত চলছে পাকিস্তান। এই সংঘাতে দুপক্ষেরই বহু সেনা নিহত হয়েছেন। সোমবার এই সংঘাতের প্রসঙ্গ উল্লেখ করেন জারদারি। বলেন, পাকিস্তানের পবিত্র ভূমিতে আমরা কোনো শক্তিকে ঢুকতে দেব না, কোনো পড়শিকে আমাদের শান্তি বিঘ্নিত করতে দেব না। আফগানিস্তানের তালিবান সরকারের উদ্দেশ্যে এই বার্তা দেওয়া হলেও কারো মতে আসলে এটা ভারতকে ছুঁতে চেয়েছেন পাক প্রেসিডেন্ট। কাবুলের সঙ্গে সংঘাত চলার সময় ইসলামাবাদ কেন ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করলো তা স্পষ্ট নয়। নয়াদিল্লির তরফে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, আর জানানোও হবে না। দীর্ঘদিন ধরে তোমরা এই জিনিসগুলো করে আসছো। আমি বারবার বলেছি যে এই যুদ্ধটা কিন্তু সিঁদুর স্থগিত আছে, এটা আবার যে কোনো সময় যে কোনো দিন চালু হবে। এবং আমি আপনাদের এও বলেছিলাম যে ভারত এখন শুধু সময়ের অপেক্ষা করছে, শুধু সময় যখন ঠিক হবে তখন কিন্তু ভারত দ্বিতীয়বার ছেড়ে কথা বলবে না, এবং এবার পাকিস্তান টুকরো টুকরো হবে। কারণ ওপারে আফগানরা পুরো এগোচ্ছে, টিটিপি এগোচ্ছে, বালুচিস্তান হাত থেকে বেরিয়ে গেছে, সিন্ধ হাত থেকে বেরিয়ে গিয়েছে, আফগানিস্তান মারছে, এদিকে তেহরিকে লাব্বাক পাকিস্তান, তারাও আর কি খাইবার পাখতুনখোয়া তারা দখল করে নিয়েছে। সব দিক দিয়ে একেবারে ভারত আফগানিস্তান, টিটিপি, বিএলএ, যত সন্ত্রাসবাদী স্বাধীনতা প্রিয় গোষ্ঠী আছে, আমি সন্ত্রাসবাদী বলবো না, তারা তাদের ভূমি স্বাধীন করতে চায়। জোর করে যেগুলো দখল করা হয়েছিল, পাকিস্তানের জিন্না যখন জোর করে বালুচিস্তান দখল করেছিলেন, সিন্ধ দখল করেছিলেন, সেই সময়তে র্যাডক্লিফকে ভুল বুঝিয়ে সেই জায়গাগুলো
এখন তারা স্বাধীনতা চাইছে। যেমন পাকিস্তান অকুপাইড জম্মু অ্যান্ড কাশ্মীর, আপনারা সকলেই এর ইতিহাস জানেন। এর পেছনে দোষ ছিল আমাদের জওহরলাল নেহরুর। ভারত যখন মারতে মারতে শিয়ালকোট অব্দি পৌঁছে গিয়েছিল, তখন তিনি ইউএনওতে চলে গেলেন। ওখানেই লাইন অফ কন্ট্রোল হয়ে যেত, কিন্তু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি দুর্বুদ্ধিতে সেইখানে ভারতকে ফিরে আসতে হয়। ভারত ওই জায়গা আর ধরে রাখতে পারেনি। কারণ ভারতের প্রধানমন্ত্রী যদি বলে দেন তোমরা ফিরে এসো, তাহলে সেনার পক্ষে ওখানে থাকা সম্ভব নয়। এখন পাকিস্তান বুঝতে পারছে যে এই আফগানিস্তান এত অস্ত্র এবং এত সাহায্য, এত খাদ্য, এত ওষুধ কোথা থেকে পাচ্ছে, খুব ভালো করে বুঝতে পারছে। বুঝতে পেরেই তারা এটাও তাদের গোয়েন্দা সূত্রে আইএসআই মারফত খবর পেয়েছে যে আফগানিস্তান যত এগোবে, বালুচিস্তান যত ফ্রি হবে, টিটিপি যত এগোবে, টিএলপি যত এগোবে, সিন্ধ যত আরো উত্তপ্ত হবে, তাহলে তাকে কোন দিকে যাবে? সে না পশ্চিম দিকে যেতে পারবে, না পূর্ব দিকে আসতে পারবে। এখন পূর্ব দিকে সমস্ত সেনা চলে গেছে পশ্চিম দিকে। এখন যদি ভারত আক্রমণ করে, তাহলে পাকিস্তানের পক্ষে ঠেকানোটা অত্যন্ত মুশকিল হয়ে যাবে। তাই আগে থেকে এখন শান্তির বার্তা শোনাতে লেগেছে আমাদের পাক প্রেসিডেন্ট জারদারি। কিন্তু তাদের যে সেনানায়ক আছেন, আমাদের ফিল্ড মার্শাল, আমরা বলি ফিল্ড মার্শাল, একটা যুদ্ধ না জিতে তিনি বড় বড় ব্যাচ সমস্ত লাগিয়ে রেখে দিয়েছেন। কোন যুদ্ধে জিতেছেন সেটা কিন্তু হিসেব কিন্তু তারা দিতে পারবেন না। আমাদের সেনারা, আমাদের সেনানায়করা, তারা চারটে যুদ্ধ জিতে তারা মেডেল অর্জন করেছে। তো যাই হোক, এখন তাদের মাথায় টনক নড়েছে যে এবার পাকিস্তান আক্রান্ত হবে ভারতের দ্বারা, এবং এবার হবে ডিসাইসিভ ওয়ার, মানে হয় এসপার নয় ওসপার। ভারত কিন্তু সিঁদুরের ব্যাপারে ভারত কিন্তু সমস্ত অস্ত্র বের করেনি। ভারতের ভাঁড়ারে কিন্তু আরও অস্ত্র রয়েছে। আর এই পাকিস্তানের সিঁদুরের অভিযান এবং ইরানের অভিযান, এই দুটো প্রমাণ করে দিয়েছে যে চীনে যে সমরাস্ত্র আছে এবং যে এডি সিস্টেম আছে, সে কোনো কাজের নয়। না ইরানকে বাঁচাতে পেরেছে, না পাকিস্তানকে বাঁচাতে পেরেছে। এমনকি আমেরিকান এডি সিস্টেম, তাও কিন্তু কোনো কাজে লাগেনি। ইরানের যে ব্যালিস্টিক মিসাইল, সে ব্যালিস্টিক মিসাইল কিন্তু আমেরিকান এডি সিস্টেম কিন্তু আটকাতে পারেনি। সমস্ত আপনার মধ্যপ্রাচ্যটা দাউ দাউ করে চলছে, বাহারিন থেকে আরম্ভ করে ইউএই পর্যন্ত সমস্ত দাউ দাউ করে চলছে। এর মধ্যে সব আমেরিকার সঙ্গ ছাড়তে শুরু করেছে। সে ভিডিও আমি পরে করব। কারা কারা আমেরিকার থেকে দূরত্ব বাড়াচ্ছে, আমেরিকার সঙ্গে থাকতে চাইছে না, কারণ তাদের পিঠেও পড়বে। কিন্তু সব থেকে বড় কথা, এইবারে যে আক্রমণটা যেটা হয়েছে রিয়াদে, একেবারে আমেরিকান অ্যাম্বাসির ওপরে আক্রমণটা হয়েছে। আমেরিকান অ্যাম্বাসির ওপরে আক্রমণ হওয়ার অর্থ আমেরিকার ভূমিতে আক্রমণ করা। আমি আগেও বলেছি যে বাংলাদেশে ভারতের যে দূতাবাসটা রয়েছে, সেই দূতাবাসের জমিটা কিন্তু ভারতের, বা ভারতের যে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে, সেই জমিটা কিন্তু ভারতের হলো, আদতে হচ্ছে গিয়ে বাংলাদেশের ভূমি। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ল। তা এখন যখন আমেরিকার ওপরে বকলমে আক্রমণ হয়ে গিয়েছে, তাহলে পরে আমেরিকাকে এখন মুখ বাঁচাতে গেলে একটা যুদ্ধে নামতেই হবে। সেক্ষেত্রে এই যুদ্ধে যখন নামবে, সেক্ষেত্রে ট্রাম্পের ওপরে আরও চাপ বাড়বে। ট্রাম্প কিন্তু এখনো বুঝতে পারছে না যে কোন ফাঁদে পড়ে গেছে। নিজে ইউক্রেনকে আর রাশিয়াকে যুদ্ধে ফাঁসিয়ে দিল, ফাঁসিয়ে দিয়ে নিজের ভুলে নিজে এখন একটা লম্বা যুদ্ধে ফেসে গেছে। এই যুদ্ধ কবে থামবে কেউ বলতে পারে না। তবে ইরান কিন্তু ছেড়ে কথা বলবে না। আমি আগেও বলেছিলাম যে সিংহের নাকে সুড়সুড়ি দিয়েছিস, এখন যখন সিংহ হালুম করেছে, তাহলে পরে মরবি। ঘুমন্ত বাঘকে জাগাতে নেই, ঘুমন্ত সিংহকে জাগাতে নেই। আর
ইরানে হাত দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নিজের হাতটা পোড়ালেন। দুটোই কিন্তু আমি করেছিলাম, আপনাদের স্মরণে থাকতে পারে। তো যাই হোক, যা অগ্রগতি হবে আমি আবার আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। আর পাকিস্তানের জন্য প্রার্থনা করবেন যেন ওপরওয়ালা পাকিস্তানকে বাঁচায়। ধন্যবাদ।